বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নিম পাতা থেকে কিভাবে একটা শক্তিশালী জৈব কীটনাশক তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। নিম পাতা থেকে আমরা অনেকেই জৈব কীটনাশক তৈরি করে গাছেতে প্রয়োগ করি, কিন্তু এই নিম পাতা থেকে জৈব কীটনাশকটাকে আরও 10 গুণ শক্তিশালী করার জন্য এখানে আমি দুটো জৈব উপাদান মেশাবো। যে দুটো জৈব উপাদান মেশাবার ফলে এই জৈব কীটনাশকটা যেরকম আরও 10 গুণ শক্তিশালী হবে, তার সাথে সাথেই এই নিম পাতার জৈব কীটনাশকটা আমাদের গাছেতে ব্যবহার করার ফলে কী কী উপকার হয়, এই জৈব কীটনাশকটা কতটা পরিমাণে আমাদের গাছেতে ব্যবহার করতে হবে, কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে, সমস্ত বিষয়টাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা নিম পাতার থেকে তৈরি জৈব কীটনাশক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিম পাতা থেকে জৈব কীটনাশক তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা নিতে হবে সেটা হলো 100 গ্রাম মতন এখানে ফ্রেশ নিম পাতা। এই নিম পাতার থেকে তৈরি জৈব কীটনাশকটা আমরা যদি গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করে দিই 10 দিন অন্তর অন্তর, তাহলে আমাদের গাছেতে কোনো রকম লাল মাকড় অথবা মিলিবাগ, জাপ পোকা, পিঁপড়ে, কেঁচো, কেন্ন এসব কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। এই নিম তেলটা যদি আমরা খুব সহজেই ঘরেতে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো একটা উপকার পাওয়া যায়। কারণ বাজারে তৈরি যে নিম তেল সেটার মধ্যে রাসায়নিক কিছু উপাদান মেশানো থাকে, কিন্তু আমরা যদি ঘরে এই নিম পাতা থেকে জৈব তরল সারটা তৈরি করি, এর মধ্যে কোনো রকম রাসায়নিক মেশানো থাকে না। এর ফলে এই জৈব তরল যে সারটা তৈরি করব সেটা হবে অনেকটা বেশি পাওয়ারফুল। এইভাবে আমি প্রত্যেকটা নিম পাতা ডালকে কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম। নিম পাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে 1 লিটার মতো আমি সাধারণ প্লেন জল নিচ্ছি। দিয়ে এই প্লেন জলের মধ্যে নিম পাতাগুলোকে ভালোভাবে দিয়ে দেবো। ফোটার ফলে জলটা কিছুটা কমে যাবে, তাই আরও আমি কিছুটা প্লেন জল এর মধ্যে দিয়ে দেবো। পরের উপকরণটা নেবো সেটা হলো কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা খুব সুন্দরভাবে যদি গাছেতে প্রয়োগ করি, তাহলে গাছেতে অ্যান্টি ফাঙ্গালের ভীষণভাবে কাজ করে। এই কাঁচা হলুদগুলো একটা পাত্রে হামাল দিস্তাতে ভালোভাবে এইভাবে থেঁতো করে নেবো। হামাল দিস্তার সাহায্যে হলুদগুলোকে আমি থেঁতো করে নিলাম। এরপরে এই হলুদগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। যে উপকরণটা নেবো সেটা হলো এরকম কর্পূর, কাটিং কর্পূর। তোমরা এমনি পেন কর্পূরও নিতে পারো। এরকম কাটিং কর্পূর আমি দুটো নিয়ে নিলাম। নিম পাতার যে জৈব তরল সারটা তৈরি করব তার মধ্যেই কর্পূর দিয়ে দিলাম। তো উপকরণগুলো দেওয়ার পরে টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবো এবং একটা পাত্রের সাহায্যে ঢেকে দেবো। ঢেকে 10-15 মিনিট এটাকে ফুটতে দেবো। নিম পাতার মধ্যে থাকে অ্যাজাডিরাকটিন নামক একটি জৈব রাসায়নিক উপাদান। এছাড়া থাকে ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ উপাদান। আর কাঁচা হলুদটা আমাদের গাছের পাতাতে যদি স্প্রে করে দিই, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাঁচা হলুদটা খুব ভীষণ ভালোভাবে কাজ করে। এছাড়া এই যে কর্পূরটা যে দিলাম, এই কর্পূরটা যে কর্পূরের উগ্র গন্ধতে আমাদের গাছের মধ্যে কোনো রকম ক্ষতিকারক যে পোকা যেরকম অ্যাফিডস, মাইটস, মিলিবাগ এইগুলো আসবে না। জৈব তরল সারটাকে আমি 1 দিন ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। তোমরা খুব সহজেই বাড়িতে এরকম জৈব তরল লিকুইড সার তৈরি করে নিতে পারো। বাজারে যে জৈব তরল সারগুলো কেনা হয় তার মধ্যে বেশিরভাগই তোমাদের রাসায়নিক উপাদান মেশানো থাকে। যদি আমরা এইভাবে জৈব তরল সার বাড়িতে তৈরি করে নিতে পারি, তাহলে আমরা যেরকম একদম বিশুদ্ধভাবে জৈব তরল সারটা গাছের পাতাতে স্প্রে করতে পারবো, সেরকম এই জৈব তরল সারটা তৈরি করতে কিন্তু খরচা খুব কম লাগবে। এই নিম পাতাগুলো প্লেন জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফোটাতে হবে, মানে সেদ্ধ করতে হবে, যাতে নিম পাতার মধ্যে থাকা খনিজ উপাদানগুলো এই জলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। এই জন্য 10 থেকে 15 মিনিট চড়া আঁচেতে ভালোভাবে এইভাবে ফুটে নিতে হবে। যত এই নিম পাতাটা ফুটবে জলের মধ্যে, তত দেখবে জলের যে কালার, সেই জলের কালারটা চায়ের যে লিকার, সেই লিকারের আকারে ধারণ করবে। নিম পাতাগুলো
একদিন 1 লিটার জলে ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা জায়গাতে মানে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়েছিলাম। এরপরে এই নিম পাতা যুক্ত যে জলটা, সেই জলটাকে এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নেবার পরে এই নিম পাতাগুলোকে কিন্তু ফেলবো না। এই নিম পাতাগুলোকে রোদ্দুরেতে ভালোভাবে শুকিয়ে টবের মাটিতে নিম খোল হিসেবে ব্যবহার করব। এই যে নিম জৈব কীটনাশকটা তৈরি হলো, এই নিম জৈব কীটনাশকটা আবার নিম তেল হিসাবে তৈরি করা যায়। সেটা কিভাবে? এর জন্য নিতে হবে 100 গ্রাম মতন এরকম নিম পাতা, সবুজ সতেজ নিম পাতা। আমি যেরকম এখানে জল দিয়েছি, তা নিম তেল তৈরি করার জন্য এখানে জলের পরিবর্তে নিতে হবে এরকম সাদা তেল কিংবা নারকেল তেল। সেটা নিতে হবে 200 থেকে 250 ml। 100 গ্রাম মতো নিম পাতা আর 200 থেকে 250 ml মতো সাদা তেল কিংবা নারকেল তেল, এবং সেইটাকে যদি ভালোভাবে ফোটাও, সেইখান থেকেই একটা বিশুদ্ধ নিম কীটনাশক তেল তৈরি হয়ে যাবে। নিম কীটনাশকটা একটা বোতলের মধ্যে আমি স্টোর করে রেখে দেবো। এই নিম কীটনাশকটা আমি দীর্ঘদিন গাছের পাতাতে স্প্রে করতে পারবো। এর ফলে আমার গাছগুলো থাকবে যেরকম সবুজ সতেজ, সেরকম পোকামাকড়ের আক্রমণ হবে না। রাসায়নিক যে উপাদানগুলো, সেইগুলো আমার গাছের মধ্যে ব্যবহার হবে না। নিম জৈব কীটনাশকটা আমি গাছের পাতাতে স্প্রে করার জন্য এখানে 150 থেকে 200 ml মতন নিয়ে নেব। এই 150 থেকে 200 ml মতন জল 1 লিটার জলের সাথে মিশিয়ে দেবো। 10 দিন অন্তর অন্তর গাছের পাতাতে স্প্রে করে দেবো। নিম পাতা থেকে তৈরি এই জৈব কীটনাশকের সাথে স্টিকার হিসাবে এখানে ব্যবহার করব হ্যান্ড ওয়াশ। সামান্য পরিমাণ এরকম যে এসছে, সামান্য পরিমাণ হ্যান্ড ওয়াশ এখানে দিয়ে দেবো। হ্যান্ড ওয়াশটা দিয়ে দেওয়ার ফলে কী হবে, গাছেতে স্টিকারের মতো কাজ করবে না, গাছের পাতাতে এই জৈব কীটনাশকটা আটকে থাকবে। এই নিম জৈব কীটনাশকটা স্প্রে করতে হবে সকালের দিকে অথবা বিকেলের দিকে। চড়া রোদ্দুরেতে এই নিম কীটনাশকটা কখনোই স্প্রে করা যাবে না। এটা ছিল নিম পাতা থেকে কিভাবে জৈব কীটনাশক তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।